ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে শেয়ার করব 2025 সালে রিলিজ হওয়া হরর থ্রিলার মুভি ইভেল অফ দ্য র্যাট। চলুন মুভির পুরো ঘটনা দেখে আসা যাক। 我要开始直播了，大家好，欢迎收看本次《巫母一刃》的探小说。我之前报道过这里的会讲兽语的小女孩，她们。我去，快来我们这！ মুভির শুরুতেই বিশাল এক কেমিক্যাল ফ্যাক্টরি দেখানো হয়, আর এক লোক এখানে তার পালিত ডগ টেবুকে নিয়ে আসে ইঁদুর শিকার করতে। লোকটি এখানে এসে আজব সব ইঁদুর দেখতে পায়। তখন লোকটি একটি ইঁদুর ধরে খাঁচায় বন্দি করে ফেলে। তবে লোকটি এখানে এসেছে র্যাট কিংকে ধরতে। এমন সময় লোকটির সাথে র্যাট কিং এর দেখা হয়ে যায়, কিন্তু ইঁদুরটি ছিল খুবই ভয়ানক। ইঁদুরটিকে ধরতে লোকটি তার পিছু করে ফ্যাক্টরির গ্রাউন্ডে চলে আসে, আর এই কাজের জন্য লোকটিকে অনেক টাকা দেয়া হবে। ইঁদুরটি রেগে অনেক জোরে আওয়াজ করতে শুরু করে, আর সেই আওয়াজ শুনে অসংখ্য ইঁদুর সেখানে চলে আসে আর লোকটির উপরে হামলা করে লোকটিকে মেরেই ফেলে। সিন শিফট হয় আর আমরা একটা নিউজ দেখতে পাই, যেখানে বলছিল শহরের অনেক বড় বড় কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা চলে আসে, কারণ এই ফ্যাক্টরির জন্য বায়ু দূষণ অনেক গুণ বেড়ে গেছে। তখন আমরা দেখতে পাই যে রিপোর্টার এই ফ্যাক্টরি বন্ধের জন্য রিপোর্ট করেছিল, তাকে এই ফ্যাক্টরির ম্যানেজার অ্যাক্সিডেন্ট করে দেয়। এখানেই সিন কাট হয়ে যায়। পরের সিনে 5 বন্ধুকে দেখানো হয়, তারা কোথাও লং ট্রিপে বের হয়েছে। এমন সময় তিয়ান নামের এক ছেলের বমিট আসে, আর গাড়িটি থামিয়ে তিয়ানকে ফ্রেশ করানো হয়। পাশেই বাইক স্ট্যান্ড হচ্ছিল। ইনা নামের আরেক মেয়ে দাঁড়িয়ে তা দেখতে থাকে, আর তখনই ইনা ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে ইনা বাইক চালাচ্ছিল আর একটি গাড়ি এসে ইনাকে অ্যাক্সিডেন্ট করে দেয়। এর কারণে রাস্তায় থাকা ছোট একটা মেয়ের ধাক্কা লেগে যায়, আর দুজনেই অনেক আহত হয়ে যায়। তখন আমরা জানতে পারি ইনাই সেই রিপোর্টার, যে ওই ফ্যাক্টরিগুলো বন্ধের জন্য কাজ করেছিল, আর ইনাকে ইচ্ছে করেই সেদিন অ্যাক্সিডেন্ট করা হয়েছিল। সেই ঘটনার পর থেকে ইনা অনেক আপসেট হয়ে থাকে, তাই ইনাকে নর্মাল করতে সব বন্ধু মিলে ট্রিপে বেরিয়েছে। কিছু সময় পরই সবাই রওনা হয়ে যায়। পরের সিনে একটা মেয়েকে দেখানো হয়, আর মেয়েটি জঙ্গলের ভিতরে দৌড়াচ্ছিল। হঠাৎ মেয়েটি ইনাদের গাড়ির সামনে দিয়ে যায়, আর লিন ফ্যাং গাড়িটি থামিয়ে দেয়। সবাই গাড়ি থেকে নেমে চেক করে, কিন্তু কোথাও কিছুই ছিল না। তখন ওরা চিন্তা করে হয়তো এটা ওদের হ্যালোসিনেট ছিল। কিছু সময় পরই এক বাইকার আসে সেখানে, আর ওদের বলে, তোমরা কি কোনো ছোট মেয়েকে দেখেছো? তো ওরা না করে দেয়। লোকটি তখন জানতে চায়, তোমরা এখানে কেন? ওরা জানায়, আমরা ট্রিপে এখানে এসেছি। এমন সময় ইনা দেখে গাড়ির নিচে ছোট একটি মেয়ে লুকিয়ে আছে, আর এটা ওই লোকটিও দেখে ফেলে। লোকটি বলে, এটা আমার মেয়ে, আর মেয়েটির নাম সিলেন। লোকটি বলে সিলেন মানসিক ভারসাম্যহীন, বারবার বাসা থেকে পালিয়ে যায়। তখন আমরা জানতে পারি এই মেয়েটি কথা বলতে পারে না, আর মেয়েটির হাতে একটা বাঁশি ছিল। লোকটি কোথায় থাকে ইনা জানতে চায়। লোকটি জানায়, আমরা পাশেই ফ্যাক্টরির ভিতরে থাকি। এরপর ইনার ফ্রেন্ড বক্সি ইনার নাম ধরে গাড়িতে উঠতে বলে, আর ইনার নাম শুনে লোকটি শকড হয়ে যায়, কারণ এই লোকটি সে যে ইনার বাইক অ্যাক্সিডেন্ট করেছিল, মানে ওই ফ্যাক্টরির ম্যানেজার। লোকটি ইনার নাম জানতো, কিন্তু কখনো দেখেনি। তখন সিলেন বারবার বাঁশি বাজাচ্ছিল, মনে হচ্ছে সে কিছু বলতে চাইছে। তবে ম্যানেজার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। গাড়িতে বসেই সবাই মিলে ডিসকাস করছিল। ইনা বলে, আমার মনে হয় মেয়েটি বিপদে পড়েছে, আর ওই লোকটি হয়তো তার বাবাই না। ইনা বলে, আমি যখন জানতে চেয়েছি সে কোথায় থাকে, লোকটি বলেছে পুরনো ফ্যাক্টরির ভিতরে, কিন্তু ইনা তো ওই ফ্যাক্টরির রিসার্চ আরও অনেক আগেই করে ফেলেছে, আর ফ্যাক্টরি অনেক দিন থেকে বন্ধ রয়েছে। সবারই বিষয়টি সন্দেহ হয়। তারা প্ল্যান করে সেখানে যাবে আর মেয়েটির সত্যতা জানবে। পরের সিনে দেখা যায় সবাই ওই ফ্যাক্টরির সামনে চলে আসে, আর চারপাশে চেক করে। ওরা উকি মেরে দেখে ভিতরে দুজন লোক, ম্যানেজার আর ফ্যাক্টরির গার্ড লিওডং। দুজনেই বাহিরে চলে আসে। ম্যানেজার ওদের দেখে বলে, তোমরা এখানে কেন? ইনা বলে, আমরা অনেক দূর থেকে এসেছি, আর রাতও হয়ে যাচ্ছে, তাই রাতটা যদি এখানে থাকা যায়, আমরা এর বিনিময়ে আপনাকে টাকা দেব। লিওডং তো না করে দেয়। তবে ম্যানেজারের মনে পড়ে সে ওদের বলেছিল যে সিলেনকে নিয়ে সে এই ফ্যাক্টরিতেই থাকে, আর এই মিথ্যা যদি ধরা পড়ে যায়, তাই বাধ্য হয়ে ম্যানেজার তাদের থাকার পারমিশন দেয়। লিওডং সবাইকে একসাথে নিয়ে একটা রুমে চলে আসে,
আর সেখানেই থাকতে দেয়। ওদিকে ম্যানেজার চিন্তা করে এর আগে ইনা তার হাত থেকে বেঁচে গিয়েছিল, আর ইনার প্রতি তার অনেক রাগ, কারণ ইনার কারণেই ফ্যাক্টরি বন্ধ হয়েছে। তাই এবার ইনার বন্ধুসহ সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তখন লিও ডং আসে আর ম্যানেজারকে বলে আমি ওদের সবাইকে রুমে রেখে লক করে দিয়েছি। পরের সিনে দেখা যায় ম্যানেজার সিলেনের কাছে, আর সিলেন তার মেয়ে না, বরং মেয়েটিকে কিডন্যাপ করে এনেছে ম্যানেজার। মূলত মেয়েটি বোবা, তবে সে পশুদের ভাষা আর তাদের ইমোশন বুঝতে পারে, যাতে করে মেয়েটি ইঁদুরের সাথে কথা বলতে পারে আর ইঁদুরগুলোকে শান্ত রাখতে পারে। তাই ম্যানেজার তাকে এখানে বন্দি করে রেখেছে। তখন আমরা জানতে পারি ফ্যাক্টরির লোভী ম্যানেজার স্বল্প দামে প্রোটিন তৈরির জন্য দক্ষিণ আমেরিকা থেকে বিশেষ কিছু ইঁদুর আমদানি করেছিল। এই প্রোটিন দিয়ে অনেক ধরনের প্রসাধনী আর মেডিসিন বানানো হয়, কিন্তু ল্যাবের রাসায়নিক সাইড এফেক্টের কারণে ইঁদুরগুলো সাধারণ আকার থেকে বিশাল ও হিংস্র দানবে রূপান্তরিত হয়ে যায়। তারা সিলিনকে ঠিকমতো খাবারও দেয় না। ওদিকে দেখা যায় ইনা আর তার বন্ধুরা দরজার লক দেখে বুঝে ফেলে বড় কোনো সমস্যা এখানে আছে। সবাই মিলে সেই রুমের লক ভেঙে বাহিরে বেরিয়ে আসে আর সব জায়গায় ভালোভাবে চেক করতে থাকে। এমনকি সবাই সিলেনকেও খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে সবাই মিলে ফ্যাক্টরির আন্ডার স্টোরেজে চলে আসে। ভুল করে তারা স্টোরেজের দরজা খুলে ফেলে। ওরা দেখে নিচে আরও সিঁড়ি আছে। তাই বন্ধু চ্যানচ্যানকে স্টোর রুমের দরজার সামনে রেখে বাকিরা ভিতরে যেতে থাকে। এমন সময় এক ঝাঁক ইঁদুর দৌড়ে ওদের দিকেই ছুটে আসে। এসব দেখে সবাই ভয় পেয়ে যায় আর জীবন বাঁচাতে পালাতে থাকে। সবাই মিলে দৌড়ে একটা দরজার ভিতরে ঢুকে দরজা লক করে দেয়। ইঁদুরগুলো ভিতরে ঢোকার অনেক চেষ্টা করে, তবে ব্যর্থ হয়ে ফিরে যায়। স্টোরেজের মেইন গেট খোলা পেয়ে ইঁদুরগুলো সব বাহিরে বেরিয়ে যায়। ওদিকে স্টোর রুমের দরজার সামনে চ্যানচ্যান দাঁড়িয়েছিল, আর ইঁদুরগুলো তার উপরে হামলা করে নৃশংসভাবে মেরেই ফেলে। ওদিকে কিছু সময় পর বাকি 4 বন্ধু সেই রুম থেকে বেরিয়ে আসে আর সামনে এগিয়ে যায়। ওরা 4 জনই ফ্যাক্টরির ল্যাবের সামনে চলে আসে। ওরা লুকিয়ে দেখে ভিতরে অনেকগুলো সায়েন্টিস্ট সেই ইঁদুর নিয়ে এক্সপেরিমেন্ট করছিল। তখন আমরা ম্যানেজারকে দেখতে পাই, আর সে ওয়াং নামের এক ইনভেস্টরের সাথে মিটিং করছিল। ওয়াং এই বিজনেসে ইনভেস্ট করতেই এখানে এসেছে। ম্যানেজার ওয়াংকে বিজনেসের ব্যাপারে সব বুঝিয়ে বলে, আমি এই ইঁদুরগুলো সাউথ আমেরিকা থেকে আমদানি করেছি, আর ইঁদুরগুলোকে মেশিনে দিয়ে এদের স্কিন একদিকে, ফ্যাট একদিকে আর প্রোটিন আলাদা করে বের করি। আর এসবের সাহায্যে আমি বিউটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি, সাথে অনেক এনার্জি মেডিসিনও। ইনা আর তার বন্ধুরা লুকিয়ে সব কথাই শুনে ফেলে। এমন সময় বক্সের হাত লেগে সেখানে থাকা একটা কাচের বোতল পড়ে ভেঙে যায়। ম্যানেজার দ্রুত আসে চেক করতে আর দেখে ভাঙা বোতল পড়ে আছে। ইনা আর বাকিরা ম্যানেজারের কাছে ধরা পড়তেই নিবে। তখনই একজন সায়েন্টিস্ট ভেতরে চলে আসে আর বলে, বস, মনে হয় কেউ স্টোর রুমের দরজা খুলে ফেলেছে। সমস্ত ইঁদুর বাহিরে বেরিয়ে গেছে। এটা শুনে ম্যানেজার ওয়াংয়ের কাছে আসে আর বলে, আপনি নিচে গিয়ে কফি নিন, আমি একটু পরই আসছি। তো ওয়াং নিচে এসে কফি খেতে থাকে। এমন সময় ইঁদুরের ঝাঁক এসে ওয়াংকে হামলা করে আর তাকে মেরে ফেলে। ওদিকে 4 বন্ধু এদিক ওদিক চেক করছিল। তখন লিওডং ওদের দেখে হাতুড়ি দিয়ে অ্যাটাক করে। তিয়ান লিওডংকে মেরে ধরে ফেলে আর জানতে চায় এখানে কি হচ্ছে আর ছোট মেয়েটি কোথায়। লিওডং বলে, তোমরা স্টোর রুমের দরজা খুলে অনেক বড় ভুল করেছ। সব ইঁদুর বাহিরে বেরিয়ে গেছে আর এখন কেউ বাঁচবে না। লোকটি আরও বলে সেই মেয়েটি র্যাট কিংয়ের সাথে কথা বলতে পারে। র্যাট কিং সমস্ত ইঁদুরকে কন্ট্রোল করে। ইঁদুরগুলো অনেক ইন্টেলিজেন্ট। ম্যানেজার সিলেনের মাধ্যমে ইঁদুরগুলোকে কন্ট্রোল করত, তবে সিলেন আবারও পালিয়ে গেছে। সব কিছু জানার পর তিয়ান বাহিরে বেরোনোর রাস্তা বলতে বলে। লিওডং সবাইকে ভুল বলে একটা রুমে নিয়ে আসে আর বাহির থেকে দরজা লক করে সে পালিয়ে যায়। কিছুক্ষণ পর বক্সির খুব পিপাসা পায়, তাই বক্সি সেখানে থাকা ট্যাপ খুলে পাইপটি লাড়াতে থাকে, আর সেই পানির লাইন দিয়ে অসংখ্য ইঁদুর এই রুমের মধ্যে ঢুকে পড়ে। ইঁদুরগুলো ওদের উপরে হামলা করে। জলদি করে লাইনটি অফ করে দেয়া হয়। এরপর তিয়ান বুদ্ধি করে এমসিবি ইউজ করে সেখানে কারেন্ট লাগিয়ে দেয়। এতে করে এখানে থাকা ইঁদুরগুলো সব মারা যায়। ওদিকে ম্যানেজার কন্ট্রোল রুম থেকে দেখছিল রাক্ষসী ইঁদুরগুলো ল্যাবে ঢুকে পড়েছে আর সেখানে থাকা সায়েন্টিস্টদের হামলা করে মেরে ফেলছে।
তখন লিওডং আসে আর বলে, বস এবার কি হবে? পুরো ফ্যাক্টরির ভিতরে ইঁদুর ছড়িয়ে গেছে। ম্যানেজার বলে, তুমি চিন্তা করো না, তোমার বাইক নিয়ে গেটের সামনে চলে আসো, আমরা এই শহর ছেড়ে পালিয়ে যাব। তো লিওডং চলে যায়। পরের সিনে সিলেনকে দেখানো হয় একটা রুমে হাত বেঁধে বন্দি করে রাখা হয়েছে। সিলেন জানালার ফাঁকা দিয়ে দেখে একটা ডগ বাহিরে, আর এটা সেই লোকটির ডগ টেবু, যার মালিককে এই ইঁদুর মেরে ফেলেছিল। কিন্তু টেবু এখনো বেঁচে ছিল। সিলেন তার ভাষা দিয়ে টেবুকে ডাকে আর বলে, আমাকে এখান থেকে বের হতে সাহায্য করো। তো টেবু সিলেনের কথা বুঝতে পারে আর টেবু সিলেনের কাছে চলে আসে। এরপর টেবু সিলেনের হাতের দড়ি কেটে দেয়। ওদিকে র্যাট কিং বাকি সব ইঁদুরদের একসাথে করে আর জানায়, এখান থেকে কোনো মানুষ বেঁচে ফিরবে না। দীর্ঘ সময় থেকে এদের দেয়া কষ্টের শিকার হয়েছি আমরা। এই ইঁদুরগুলো ছিল অদ্ভুত প্রজাতির। এরা অতি দ্রুত সন্তান জন্ম দেয় আর এদের সংখ্যা ছিল অনেক বেশি। ওদিকে দেখানো হয় 4 বন্ধু মিলে সেখানে থাকা অ্যাডজাস্ট ফ্যান খুলে সেই রাস্তা দিয়ে বাহিরে বেরিয়ে আসে। 4 জনই সামনে এগিয়ে যায় আর তখন তারা সেখানে বাঁশির সাউন্ড শুনতে পাচ্ছিল আর সাউন্ড ফলো করে দেখে এখানে সিলেনকে জলদি করে ইনা পানি দেয়। এরপর সিলেন বলে, আমাদের এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে, অনেক খারাপ কিছু ঘটতে চলেছে এখানে। তারা এই রুমের মধ্যেই ইঁদুরগুলোর উপরে করা সব এক্সপেরিমেন্টের রিপোর্ট পেয়ে যায় আর ওরা এই রিপোর্ট দেখে বুঝতে পারে ইঁদুরগুলোর উপরে অনেক টর্চার করা হয়েছিল এক্সপেরিমেন্টের জন্য। এবার এরাই এদের বদলা নেবে আর এই সমস্ত ইঁদুরদের কন্ট্রোল করে র্যাট কিং। এমন সময় এখানে ম্যানেজার গান নিয়ে চলে আসে আর এরা এক্সপেরিমেন্টের যে প্রমাণ পেয়েছিল সেগুলো সব ম্যানেজার নিয়ে যায়, এমনকি ফ্যাক্টরিতে থাকা সমস্ত টাকা। বক্সি ভয়ে পালাতে নিতে গেলে ম্যানেজার বক্সিকে শুট করে আহত করে ফেলে। এরপর ম্যানেজার বাহিরে বেরিয়ে দরজা লক করে দেয় আর সেখান থেকে পালিয়ে যেতে নেয়। কিন্তু সামনেই ম্যানেজার দেখে ইঁদুরের বিশাল পাহাড়। ম্যানেজার ইঁদুরগুলোকে শুট করে কিন্তু কোনো লাভই হয় না। সে অন্য রাস্তা দিয়ে যেতে থাকে আর যাবার সময় এনাদের আটকে রাখা দরজাটি খুলে দেয়। 4 জন বেরিয়ে আসে আর ওরা দেখে ইঁদুরগুলো ওদের পিছু করে। ভয়ে তারা আবারও ফিরে যেতে নেয়। তবে সিলেনের পা সেখানে আটকে যায় আর সিলেনকে বাঁচাতে ইনা এসে সিলেনকে সাহায্য করে। কিন্তু লিনফ্যাং ভিতরে গিয়ে দরজাটি লক করে দেয়। তিয়ান অনেক বোঝানোর পরও সে দরজাটি খুলে দেয়নি, তাই ইনা আর সিলেন বাহিরেই থেকে যায়। ইনা কোনোভাবে সিলেনের পা মুক্ত করে জলদি করে পাইপের হোল্ডারের ভিতরে ঢুকে যায় দুজনেই। এতে করে দুজনেই ইঁদুর থেকে বেঁচে যায়। তবে ইঁদুরগুলো একসাথে পাহাড় হয়ে সেই ঢাকনা ভাঙতে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়ে যায়। ওদিকে বাকি বন্ধুরা ভাবে হয়তো ইনা আর সিলেন মারা গেছে। ইঁদুর চলে যাবার পর 3 জনই বেরিয়ে আসে। ইনার জন্য তিয়ান ওদের দুজনের উপরে রেগে যায় আর তিয়ান ইনাকে পছন্দ করত। ওদের 3 জনেরই বন্ধুত্ব শেষ হয়ে যায়। এদিকে ইনা আর সিলেন সেই রাস্তা দিয়ে অন্য আরও একটা রুমে চলে আসে। তিয়ান আলাদা যেতে থাকে। লিংফ্যান আর মিনা দুজনই রিলেশনে ছিল, তাই এরা দুজন একসাথে যেতে থাকে। তিয়ান সামনেই ইনার গলার লকেটটি পেয়ে যায় আর তিয়ান তখন লক্ষ্য করে দেখে সামনেই পাইপ হোল্ডারটি খোলা আর সে বুঝতে পারে ইনা বেঁচে আছে আর এই রাস্তা দিয়ে গিয়েছে। তাই তিয়ানও সেই রাস্তা দিয়ে চলে যায়। ইনা আর সিলিন দেখে এখানে ইঁদুরের আস্তানা আর এরা নিজেদের খাবার সংগ্রহ করছিল। ইনা এখানে চ্যানের ডেড বডিও দেখতে পায়। তখন তিয়ানও সেখানে চলে আসে আর ইনাদের বাঁচাতে একটা ড্রামে আগুন দিয়ে ইঁদুরগুলোর দিকে ছুঁড়ে মারে। এরপর ইনা আর সিলিনকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু ইঁদুরগুলোর লিডার র্যাট কিং অনেক চালাক। র্যাট কিং আগুন নিভিয়ে দেয়। এরপর ইঁদুরগুলো ওদের দেখে হামলা করতে ছুটে যায়। তিয়ান সেখানে থাকা ডাক্ট চেম্বার দিয়ে ইনা আর সিলেনকে বের করে দেওয়ার চেষ্টা করে। সিলেন আর ইনাকে উপরে উঠাতে পারলেও নিজে আর যেতে পারে না। এরই মধ্যে ইঁদুর এসে তিয়ানকে ধরে ফেলে আর তিয়ান মারা যায়। তিয়ান ইনার জন্য নিজের মৃত্যুকে বেছে নিয়েছে। ইনা তিয়ানের জন্য অনেক কষ্ট পেয়ে কাঁদতে থাকে আর ইনা জানতো তিয়ান তাকে অনেক ভালোবাসে। পরের সিনে ফ্যাক্টরির ম্যানেজার আর গার্ডকে দেখা যায়, যারা ফ্যাক্টরি থেকে পালাতে যাচ্ছিল। তবে ম্যানেজার অনেক স্বার্থপর আর চালাক। সে গার্ড লিওডংকে ফেলে রেখেই নিজেই বাইক নিয়ে চলে যায়, যাতে করে ইঁদুরের ঝাঁক লিওডংকে খেয়ে ফেলতে বিজি থাকে আর ওই সুযোগে ম্যানেজার পালিয়ে যাবে। এরই মধ্যে ইঁদুরের ঝাঁক এসে লিওডংকে অ্যাটাক করে দেয় আর ম্যানেজারের বাইক দেখে ইঁদুরগুলো তার পিছু ছুটে যায়। এরপর ম্যানেজারকে বাইক থেকে ফেলে দেয়। এমনকি লোভী ম্যানেজারকে ইঁদুরের দল মেরে ফেলে।
এবার মিনা আর লিনফ্যাংকে দেখানো হয়। আহত মিনাকে নিয়ে লিনফ্যাং ফ্যাক্টরি থেকে বেরোনোর চেষ্টা করে। দুজনেই পালিয়ে লিফটের ভিতরে ঢুকে পড়ে। মিনা লিনফ্যাংকে অনেক ভালোবাসত, কিন্তু লিনফ্যাং মিনার সাথে ভালোবাসা শুধু মিথ্যা অভিনয়ই করেছিল। মিনা সবই বুঝতে পেত। তখন মিনা বলে, একসাথে আমরা বাঁচতে না পারলেও একসাথে মরতে চাই। এরই মধ্যে লিফট আটকে যায় আর ইঁদুরগুলো সেখানেও চলে আসে, আর ইঁদুরের ঝাঁক লিফটের ভিতরে ঢুকে পড়ে। সেখানেই মিনা আর লিনফ্যাংকে ইঁদুরগুলো মেরে ফেলে। বাকি শুধু ইনা আর সিলেন। দুজনেই ফ্যাক্টরির বাহিরে বেরিয়ে আসে। তখন এই ফ্যাক্টরির ছাদ ভেঙে সমস্ত ইঁদুর বাহিরে চলে আসে। সব ইঁদুর একসাথে জড়ো হয়ে রেড কিংকে রক্ষা করে। এসব দেখে সিলেন আসে রেড কিংয়ের সাথে কথা বলতে। সিলেন বলে যে তোমাদের ক্ষতি করেছিল তাকে তো তোমরা মেরেই ফেলেছ, এদের কোনো অপরাধ নেই, এদেরকে ছেড়ে দাও। কিন্তু রেড কিং রেগে যায় আর বলে, আমি কোনো মানুষকে বাঁচতে দেব না, সব মানুষই একই হয়। এটা বলি রেড কিং সিলেনকে ঝাঁকের ভিতরে ঢুকিয়ে নেয়। ইনা ভাবে হয়তো রেড কিং সিলেনকে মেরে ফেলবে, তাই সিলেনকে বাঁচাতে ইনা চেষ্টা করে। তবে ইঁদুরের ঝাঁক ইনাকে ছুঁড়ে ফেলে দেয়। ইনা অনেক আহত হয়ে যায়। ভিতর থেকে সিলেন তার গলায় থাকা বাঁশিটি বাজানো শুরু করে, আর বাঁশির আওয়াজ শুনে রেড কিংয়ের ইরিটেশন শুরু হয়ে যায়। আর তাই ঝাঁকের ভেতর থেকে বেরিয়ে রেড কিং সবার উপরে চলে আসে। ইনা এই সব কিছুই দেখছিল আর বুঝতে পারে এই সমস্ত ইঁদুরদের রেড কিং কন্ট্রোল করছিল। এর মানে রেড কিং মারা গেলে সব কিছুই শেষ হয়ে যাবে। এমন সময় টেবু আসে আর রেড কিংকে অ্যাটাক করে, কিন্তু রেড কিং টেবুকে ছুঁড়ে মারে। টেবু অনেক আহত হয়ে যায়। ইনা দ্রুত পাশেই এক ভবনে উঠে পড়ে আর সব ইঁদুরদের নিজের দিকে ইশারা করে অন্য সাইডে নিয়ে আসে। সিলেনকে বাঁচাতে ইনা আবারও নিচে চলে যায় আর এবার ম্যানেজারের বাইকটি কাজে লাগাতে তার উপরে উঠে বসে। টেবুর চাকুটা নিয়ে ইঁদুরের ঝাঁকের দিকে ছুটে যায়। ঝাঁকের সবার উপরে ছিল রেড কিং। এনা চাকু দিয়ে রেড কিংকে টুকরো করে ফেলে আর রেড কিং মারা যায়। সাথে সাথে সব ইঁদুরগুলো নর্মাল হয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কারণ এদের উপর থেকে রেড কিংয়ের পাওয়ার শেষ হয়ে গেছে। অনেক উপর থেকে পড়ে যাওয়াতে ইনার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সিলেন ইনার কাছে এসে অনেক কাঁদতে থাকে। ইনা সিলেনকে একটা লাইটার দেয় আর বলে, ভিতরে থাকা সব ইঁদুরদেরকে মারতে হবে, যাতে করে ফিউচারে কোনো রেড কিং জন্মাতে না পারে। এই কাজে ট্যাবুর সাহায্য নাও। এটা বলেই ইনা মারা যায়। সিলেনকে বাঁচাতে ইনা নিজের জীবন দিয়ে ফেলে। আহত ট্যাবু দৌড়ে ফ্যাক্টরির ভিতরে যায় আর সব জায়গায় ড্রামের তেল ঢেলে দিয়ে ফ্যাক্টরিতে আগুন জ্বালিয়ে দেয়। পুরো ফ্যাক্টরি ধ্বংস হয়ে সব ইঁদুর মারা যায়, সাথে ট্যাবুও। পরের সিনে দেখা যায় রেস্কিউ টিম আসে আর সিলেনকে নিয়ে যায়। সবাই চলে যাবার পর আমরা দেখতে পাই একটা ইঁদুর ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসে, কিন্তু এর থেকে আরো বড় আর ভয়ানক আরো একটি ইঁদুর এসে এই ইঁদুরটিকে মেরে ফেলে। আর মুভি এখানেই শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।